অনেক রকমভাবে তো চিকেন রান্না করে খেয়েছো, একবার এই প্রসেসে রান্না করে খেয়ে দেখো। বাড়ির সবাই তো নাম করবে, নিজেও নিজের রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। আর সত্যি কথা বলতে কি, আমি নিজেও ঠিক করে মানে জানি না চিকেনের নামটা কী দেবো। তোমরাই কিন্তু সাজেস্ট করে বলো যে চিকেনের নাম কী দেবো। তো আপাতত আমি এটাকে ঘি চিকেন বলেই বলছি আর কি। তো প্রথমে দেখো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে লবণ, গোলমরিচ আর লেবু মাখিয়ে মানে প্রায় আধ ঘন্টা মতো এটা রেখে দেবো। যেহেতু বললাম ঘি চিকেন, তাই প্রথমে হচ্ছে প্রায় 1.5 চামচ মতো ঘি নিয়ে নিলাম প্যানে। আর এখানে আমি 2 চামচ মতো সাদা তেল নিয়েছি। তোমরা যদি চাও তাহলে পুরোটা কিন্তু ঘিয়ে রান্না করতে পারো, কিন্তু যেহেতু গরমটাও পড়েছে আমি সাজেস্ট করব না যে পুরোটা ঘিতে রান্না করো। কিন্তু এতটা ঘি দিয়ে করলেও যে ঘিয়ের যে ফ্লেভারটা আসবে সেটা মানে পুরো রান্নাঘর মমো করে উঠবে। এই সময় কিন্তু একে একে চিকেনের পিসগুলো সব কিছু এটুকুলো দিয়ে দেবো। আর উল্টো পাল্টা করে যেমন চিকেন যেমন ভাজা করে সেরকম ভেজে নেবো। এইখানে কিন্তু একটু উল্টো পাল্টা করলে যেহেতু চিকেনটা সফট আর ম্যারিনেটও করা ছিল, প্রায় 60% হচ্ছে এখানে ভাজা, মানে 60% কুক হয়ে যাবে। এইভাবে হচ্ছে ভাজাটা করে নেবে। আর একদম কড়া করে ভাজার কোনো দরকার নেই, সফটনেসটা আমাদের রাখতে হবে। তো দেখো একটু উল্টো পাল্টা করে ভাজলেই মানে 4-5 মিনিটের মধ্যে মোটামুটি চিকেনটা ভাজা হয়ে যাবে। আর যেই চিকেন ভাজা হয়ে যাবে সেই চিকেনগুলো হচ্ছে সবগুলো তুলে নেব। দেখে বুঝতেই পারছো যে চিকেনটা কতটা পরিমাণে ভেজেছি, মানে পুরো সফট হয়ে যাবে। জাস্ট হচ্ছে 30 কি 40% বাকি থাকবে চিকেনটা হচ্ছে রান্না হওয়ার জন্য, আদারওয়াইজ কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে হচ্ছে চিকেনটা আমি হচ্ছে তুলে নিলাম একটা প্লেটে। এবার চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। ভাজা চিকেনগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যেই তেলটা ছিল, তেল আর ঘি মেশানো যেটা ছিল আর দেবো না, ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি গরম মশলা, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি যেটা থেকে সেটা দিলাম। 1 চামচ মতো ধনে, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি দিলাম। এই হচ্ছে মশলাগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, মানে একটা সুন্দর ফ্লেভারযুক্ত একটা যখন গন্ধটা বেরোবে, সেই সময় এখানে দুটো বড় বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকেও নেড়ে নেব। নাড়ার পরে পেঁয়াজটা যখন হালকা যখন ট্রান্সপারেন্ট হবে, একদম ভাজা হবে না, জাস্ট হালকা যখন ট্রান্সপারেন্ট হবে, তখন হচ্ছে এখানে আদা রসুনটাও অ্যাড করে দিচ্ছি। এই আদা রসুনটাও একটু নাড়িয়ে নিয়ে এখানে আমি 10-12টা মতো কাজু অ্যাড করছি। এবার কাজুটা নেওয়ার পর এখানে আমি কি করছি না, সাদা তিল অ্যাড করছি। যেহেতু সাদা তিল মানে রোস্টেড সাদা তিল আমাদের বাড়িতে প্রায় সবাই মানে খুব ভালো পছন্দ করে ওর স্মেলটা, এই জন্য আমি তিলটা অ্যাড করছি। তোমরা যদি না চাও তাহলে এখানে চারমগজও অ্যাড করতে পারো। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কি করছি না, কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ঘি অ্যাড করতেই পারো, কিন্তু যেহেতু গরম তাই এতটা ঘি আমি সাজেস্ট করব না। তেলের মধ্যে ফোড়নে কাঁচা লঙ্কা দিয়ে এলাম, তারপর একটু হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালার আনার জন্য দিয়েছি। আর লঙ্কা যদি বেশি খাও তাহলে অবশ্যই এখানে একটু বেশি লঙ্কা দেবে। তারপর যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা এখানে ভাজতে দেবো। যেহেতু মশলার মধ্যে কাজু আছে তো লেগে যাওয়ার চান্স থাকে, তো অল্প অল্প জল দিয়ে ভেজে নেবে। অল্প পরিমাণে আমি এখানে হলুদ অ্যাড করেছি, তোমরা যদি হলুদ দিতে না চাও তাহলে স্কিপ করতে পারো। আর তারপরে ফ্যাটানো টক দই দেওয়ার সময় অবশ্যই মনে রাখবে যেন গ্যাসের ফ্লেম একদম লো, আদারওয়াইজ কিন্তু গ্যাস একদম অফ করে দিতে পারো, তারপর টক দই দেবে। কারণ টক দই গরমে কিন্তু কেটে যায় মশলার মধ্যে দিলে, ওটা যেন একদম না কাটে। আর এই মশলা ভাজতে ভাজতে লবণ আর চিনিটা অবশ্যই দিয়ে দেবো একদম টেস্ট ব্যালেন্সের জন্য। সব কিছু যখন হয়ে যাবে, মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন ভাজা চিকেনটা দিয়ে দেবে। আর এখানে চিনির পরিমাণ একটু বেশি লাগবে, যেহেতু টক দই দিয়েছি, নুন চিনির একটু ব্যালেন্স তো দরকার পড়ে। তো সেই লবণ আর চিনির ব্যালেন্সটা একটু চেক করে তোমরা দেখে নাও। ভালোভাবে মশলাটার সঙ্গে ভাজা চিকেনটা কষাবো। কষাতে কষাতে দেখলে বুঝতেই পেরে যাবে যে চারিদিক থেকে তেল ছেড়ে আসছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় কি করব না, গরম জল দিয়ে দেবো। একটুখানি 4-5 মিনিট ঢাকা রাখলেই কিন্তু চিকেনটা একদম অলমোস্ট কুক হয়ে যাবে। আর যেই কুক হয়ে যাবে এখানে আমি রোস্টেড মেথি দিলাম। রোস্টেড মেথিটা হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু শাহি গরম মশলা আর একটু হাফ চামচ মতো ঘি দিয়ে, যেহেতু ঘি চিকেন তো ঘিটা তো লাস্টে একদম দিচ্ছি। ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একদম স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর এটা ভাত, রুটি, চাপাটি, নান, লুচি যার সঙ্গেই খাবে এতটাই দুর্দান্ত হয়, মানে প্রত্যেকটা ফ্লেভার যেন হচ্ছে ব্রাস্ট করবে মুখের মধ্যে, এতটাই ইয়ামি আর টেস্টি হয়েছিল। মানে আমি তো ফিডব্যাকটা এরকম পেয়েছিলাম। তাই বলবো প্লিজ একবার বাড়িতে বানিও, দেখবে সবাই কিন্তু তারিফই করবে। আদারওয়াইজ আমার কমেন্ট বক্স তো ফাঁকাই থাকলো, এসে না হয় কমেন্ট করে যেও যে কেমন খেলে এই ঘি চিকেন। তো রেসিপি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে একটু মনে করে দিচ্ছি, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
তাহলে আজকের মতো আমার এই ঘি চিকেন রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আমার আবার কোনো খাবারের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।